প্রথমে এখান থেকে একটি দাগ একটু ভাঁজ করে দিবেন, আবার দেখুন এখান থেকে একটু ভাঁজ করে দিবেন। এবার এই দাগটা এটার সাথে মিলে যাবে, এই পাশেও একই রকম ভাবেই বামে মিলে যাবে। এখন এখান থেকে একটা সোজা দাগ, এখান থেকেও একটা সোজা দাগ, ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে শেখাচ্ছি, এতে করে আপনাদের জন্য খুব সহজ হবে অঙ্কন করা। এই যে দরজা এবং জানালা দিয়ে সম্পূর্ণ একটি ঘর আঁকা হলো। দুই পাশে একই রকমেরই ঘর আঁকলাম আমরা, একই রকমেরই দরজা। দরজার মাঝে একটি করে সোজা দাগ। এবার এই যে দেখুন এখান থেকে একটু ভাঁজ করে উপর দিকে একটা দাগ এবং নিচের দিকে আবার ডাবল করে নিয়ে আসতে হবে। এই যে এখন এটার উপরে একটি ভি লেটার থেকে দুইটি ডাল আঁকা হলো। এবার দেখুন এই যে এইভাবে ঘুরে ঘুরে সুন্দর একটা গাছ আঁকা সম্ভব হলো ভি লেটার থেকে। এবার এখান থেকে আঁকা হবে একটি তাল গাছ। এই যে দেখুন নিচের অংশে একটুকু এঁকে নিলাম। এবার এইদিকে দুইটা ডানা এবং উপর দিকে এই যে তাল গাছ খুব ইজিলি আপনাদেরকে এঁকে দেখালাম। এর মাঝে যদি হালকা করে এভাবে দাগ দেওয়া যায়, এটা দারুণ দেখাবে। তাহলে আমরা এই গাছের মাঝেও একটু করে দাগ আঁকতে পারি। এবার আমরা খুব ইজিলি একটি রাস্তা আঁকবো। এই যে দেখুন এখান থেকে এই যে ভাঁজ করে এই যে, এবার এটাকে আমরা ডাবল করব কিভাবে দেখুন, এই যে একই রকম ভাঁজে ডাবল করব। এখানে আমরা ঘিরা বা বেড়া আঁকবো। এই যে সোজা সোজা দাগ দিব, মোটা পেন্সিল দিয়ে দিলে সুবিধা হবে। এই যে এবার এপাশে আমরা আঁকবো, এভাবে সোজা করে দাগ দিব। দাগ দেওয়ার পর এর মাথায় এই যে সবগুলো মিলে দিলাম।